রাত ৩টে ট্রেন। রাত ঠিক ৩টা। চারদিকে শুধু কুয়াশা আর নিস্তব্ধতা। দূরে ভেসে আসে একটি ট্রেনের হুইসেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, সেই ট্রেনের কোনো নম্বর নেই, কোনো গন্তব্য নেই। আর যারা একবার সেই ট্রেনে ওঠে তারা আর কখনো জীবিত ফিরে আসে না। আজ আমি আপনাদের শোনাবো এমন এক ভয়ঙ্কর কাহিনী, যা শুনে হয়তো আজ রাত ৩টার পর আর কোনো ট্রেনের শব্দ শুনতে চাইবেন না। তাহলে আলো নিভিয়ে, হেডফোন পরে, সাহস থাকলে শেষ পর্যন্ত শুনুন। কারণ আজকের গল্প রাত ৩টে ট্রেন। চলুন শুরু করা যাক। রাত ৩টা ট্রেনে যারা ওঠে তারা আর মানুষ হয়ে ফিরে আসে না। এই কথাটা বহু বছর ধরে ছড়িয়ে আছে পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামের মানুষদের মধ্যে। গ্রামের নাম শ্মশানঘাটপুর। গ্রামের পাশ দিয়েই চলে গেছে একটি পুরনো রেল লাইন। আশ্চর্যের বিষয়, সরকারি রেলওয়ের মানচিত্রে এই লাইনের কোনো অস্তিত্ব নেই। গ্রামের বৃদ্ধরা বলেন, প্রায় ৫০ বছর আগে এই লাইনেই একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছিল। গভীর রাতে শত শত যাত্রী আগুনে পুড়ে মারা যায়। তারপর থেকেই প্রতি রাত ৩টায় সেই পোড়া ট্রেনটি ফিরে আসে তার হারিয়ে যাওয়া যাত্রীদের খুঁজতে। কেউ যদি ভুল করে সেই ট্রেনে উঠে পড়ে, সে আর কোনোদিন বাড়ি ফিরতে পারে না। এই গল্পের নায়ক ঋত্বিক, শহরের একজন ইউটিউবার। ভূতের গল্প শুনলেই সে হাসত। একদিন তার এক বন্ধু বলল, সাহস থাকলে শ্মশানঘাটপুরে গিয়ে রাত ৩টা ট্রেনের ভিডিও করে দেখাও। ঋত্বিক চ্যালেঞ্জটা গ্রহণ করল। রাত ১১টার দিকে সে ক্যামেরা, টর্চ আর মাইক নিয়ে পৌঁছে গেল গ্রামের পুরনো স্টেশনে। স্টেশনটা দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কেউ আসেনি। ভাঙা বেঞ্চ, মরিচা ধরা রেল লাইন, বাতাসে পোড়া কাঠের গন্ধ। হঠাৎ পিছন থেকে কর্কশ গলায় কেউ বলল, এখানে কি করছো? ঋত্বিক ঘুরে দেখল একজন বৃদ্ধ, হাতে লণ্ঠন। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, যদি বাঁচতে চাও রাত ৩টার আগেই এখান থেকে চলে যাও। ঋত্বিক হেসে বলল, আমি ভূতে বিশ্বাস করি না। বৃদ্ধের মুখটা অন্ধকারে আরো ভয়ঙ্কর হয়ে উঠল। আজ বিশ্বাস হয়ে যাবে। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। ঋত্বিক চারদিকে আলো ফেলল। কেউ নেই। এক মুহূর্ত আগেও যে লোকটা তার সামনে দাঁড়িয়েছিল সে যেন বাতাসে মিলিয়ে গেছে। ঠিক তখনই স্টেশনের লাউডস্পিকার, যা বহু বছর ধরে নষ্ট, হঠাৎ কেঁপে উঠল। মনোযোগ দিয়ে শুনুন, রাত ৩টার বিশেষ ট্রেন কয়েক মিনিটের মধ্যেই প্ল্যাটফর্মে প্রবেশ করবে। ঋত্বিকের বুক ধড়ফড় করতে লাগল। ঘড়ির দিকে তাকিয়ে সে জমে গেল। 2:59। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3। হঠাৎ পুরো স্টেশন অন্ধকার হয়ে গেল। তার ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। টর্চ নিভে গেল। চারদিকে শুধু নিস্তব্ধতা। তারপর দূরে কোথাও থেকে ভেসে এল ধাতব চাকার ঘর্ষণের শব্দ। ঘরর ঘরর শব্দটা যত এগিয়ে আসছিল, বাতাসে পোড়া মানুষের গন্ধ তো তীব্র হচ্ছিল। হঠাৎ কুয়াশা চিরে দেখা গেল একটি কালো ট্রেন, তার গায়ে আগুনে পোড়ার দাগ। জানালার ভেতর থেকে শত শত কালো হাত কাছে আঘাত করছে। আর সবাই একসঙ্গে ফিসফিস করে বলছে, আমাদের সঙ্গে চলো। ঋত্বিকের পা যেন মাটিতে আটকে গেল। ঠিক তখনই ট্রেনের দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এল এক ছোট্ট মেয়ে। সাদা ফ্রক, খালি পা, হাতে ছেঁড়া একটি পুতুল। সে মাথা তুলে ঋত্বিকের দিকে তাকাল, কিন্তু তার চোখ দুটো নেই। চোখের জায়গা দিয়ে টপট করে কালো রক্ত পড়ছে। মেয়েটি ঠোঁট না নাড়িয়েই বলল, তুমি দেরি করে ফেলেছ, এখন তোমাকেও আমাদের সঙ্গে যেতে হবে। ঋত্বিক চিৎকার করে দৌড় দিল, কিন্তু যতই সে দৌড়াচ্ছে স্টেশন শেষ হচ্ছে না। পেছনে তাকাতেই দেখল সেই ছোট্ট মেয়েটি আর হাঁটছে না। সে 4 হাত পায়ে মাকসার মতো দৌড়ে তার দিকে আসছে। আর তার পিছনে শত শত পোড়া মানুষ, যাদের মুখ নেই,
চোখ নেই, শুধু বিকৃত হাসি। ঋত্বিক বুঝতে পারল আজ রাতটা হয়তো তার জীবনের শেষ রাত। ট্রেনের দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ধাম শব্দটা যেন পুরো কামরায় প্রতিধ্বনিত হল। ঋত্বিক দরজায় জোরে জোরে আঘাত করতে লাগল। খুলে দাও, খুলে দাও। কিন্তু দরজার ওপাশ থেকে শুধু একটাই শব্দ ভেসে এলো, হি হি হি। সে ধীরে ধীরে পিছনে ঘুরল। পুরো কামরায় একটাও আলো নেই, শুধু জানালার বাইরে বিদ্যুতের ঝলকানি। সেই আলো কয়েক সেকেন্ডের জন্য যাত্রীদের মুখ দেখা যায়, তারপর আবার অন্ধকার। প্রথম ঝলক, সবাই স্বাভাবিক। দ্বিতীয় ঝলক, একজনের মুখ নেই। তৃতীয় ঝলক, সব যাত্রীর মাথা ঋত্বিকের দিকে ঘুরে গেছে। কিন্তু ট্রেন তো চলছে, তাহলে তারা সবাই একই সঙ্গে তার দিকেই তাকিয়ে আছে কেন? ঋত্বিকের গলা শুকিয়ে গেল। ঠিক তখনই তার মোবাইলে একটি নোটিফিকেশন এল। নতুন ছবি সংরক্ষিত হয়েছে। সে তো কোনো ছবি তোলেনি। কাঁপা হাতে গ্যালারি খুলতেই রক্তহীন হয়ে গেল। ছবিতে দেখা যাচ্ছে সে নিজেই ট্রেনের সিটে বসে আছে, কিন্তু তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে এক লম্বা কালো ছায়া। ঋত্বিক দ্রুত পিছনে তাকাল, কেউ নেই। আবার ছবিটার দিকে তাকাল, এবার ছায়াটা আরো কাছে, আর তার মুখের জায়গায় একটি বিকৃত হাসি। হঠাৎ পুরো ট্রেন কেঁপে উঠল। তার মোবাইলের স্ক্রিন নিজে থেকেই কালো হয়ে গেল। তারপর একটাই বাক্য ভেসে উঠল, তুমি আমাদের দেখতে পাচ্ছ, তাই তুমি আর ফিরতে পারবে না। পিছনে তাকিও না। কিন্তু মানুষ যতই নিষেধ শুনুক, সে শেষ পর্যন্ত তাকিয়েই ফেলে। ঋত্বিকও তাকাল, আর যা দেখল, তার চিৎকারে পুরো ট্রেন কেঁপে উঠল। মাথাবিহীন কন্ডাক্টর ধীরে ধীরে ঋত্বিকের সামনে এসে দাঁড়াল। তার হাতে ধরা পুরনো টিকিট কাটার মেশিনটা নিজে থেকেই কট 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 শব্দ করতে লাগল। তার গলা নেই, মুখ নেই, তবুও চারদিক কাঁপিয়ে একটা ভয়ঙ্কর আওয়াজ ভেসে এলো, টিকিট ছাড়া কেউ এই ট্রেনে উঠতে পারে না। ঋত্বিক কাঁপতে কাঁপতে বলল, আমি ভুল করে উঠে পড়েছি। কন্ডাক্টর থেমে গেল। তারপর ধীরে ধীরে নিজের কাটা গলার দিকে হাত তুলল। সেখান থেকে কালো ধোঁয়ার সঙ্গে বেরিয়ে এল শত শত মানুষের আর্তচিৎকার। আমরাও এটাই বলেছিলাম। এক মুহূর্তে পুরো কামরার বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। হঠাৎ ঋত্বিকের পকেটের মোবাইল নিজে থেকেই বেজে উঠল। স্ক্রিনে লেখা, মা কলিং। ঋত্বিক কাঁপা হাতে ফোন ধরল। হ্যালো মা। কিন্তু ওপাশ থেকে মায়ের গলা নয়, শোনা গেল হাজার মানুষের কান্না। তারপর একটি শিশুর কণ্ঠস্বর, পিছনে তাকিও না। ঋত্বিক ভয়ে জমে গেল, কারণ তার ঠিক পেছনেই কেউ গরম নিঃশ্বাস ফেলছে। সে ধীরে ধীরে ঘুরে তাকাল। একজন পোড়া মহিলা, মুখের চামড়া গলে পড়ছে, কিন্তু তার কোলে একটি ছোট্ট শিশু। শিশুটি মৃত, তবুও তার চোখ দুটো খোলা, আর সে শুধু ঋত্বিকের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ পুরো ট্রেনটা প্রচণ্ড ঝাঁকুনি খেল। জানালার কাঁচ ভেঙে গেল। বাইরে অন্ধকারের মধ্যে অসংখ্য হাত ট্রেনের ভেতরে ঢুকে পড়ল। সেই হাতগুলো জীবিত যাত্রীদের খুঁজছে। বৃদ্ধ লোকটা চিৎকার করে বললেন, ওরা আত্মা নয়, ওরা ক্ষুধার্ত। একটা কালো হাত ঋত্বিকের পা চেপে ধরল। বরফের মতো ঠান্ডা স্পর্শ। সে প্রাণপণে লাথি মারতেই হাতটা ছিঁড়ে পড়ে গেল, কিন্তু মাটিতে পড়েও সেই হাতটা মাকসার মতো হামাগুড়ি দিয়ে আবার তার দিকে এগিয়ে আসতে লাগল। ঠিক তখনই ট্রেনের আলো নিভে গেল। পুরো কামরা অন্ধকার, শুধু দূরে একটা লাল আলো জ্বলছে। সেই আলোর নিচে দাঁড়িয়ে আছে মাথাবিহীন কন্ডাক্টর। এবার তার হাতে একটা পুরনো রেজিস্টার। সে ধীরে ধীরে বইটা খুলল। প্রতিটি পাতায় অসংখ্য নাম, সব নামের পাশে একটি করে তারিখ। আর এক জায়গায় এসে সে থেমে গেল। কালো আঙুল দিয়ে একটি নাম দেখাল,
ঋত্বিক সেন। তারিখ আজকের দিন। ঋত্বিকের বুকের রক্ত যেন জমে গেল। কন্ডাক্টর কর্কশ স্বরে বলল, তোমার মৃত্যুর সময় হয়ে গেছে। ঠিক তখনই ট্রেনের শেষ কামরা থেকে একটি দরজা খুলে গেল। ভেতরে শুধু ঘন অন্ধকার। সেই অন্ধকারের গভীর থেকে ধীরে ধীরে দুটি লাল চোখ জ্বলে উঠল। তারপর শোনা গেল এমন এক গর্জন, যাতে পুরো ট্রেন কেঁপে উঠল। বৃদ্ধ লোকটা কাঁদতে কাঁদতে বললেন, না, সে জেগে উঠেছে। ঋত্বিক কাঁপা গলায় জিজ্ঞেস করল, কে? বৃদ্ধের ঠোঁট কাঁপছিল। তিনি শুধু একটাই কথা বললেন, এই ট্রেনের আসল মালিক। আর সেই মুহূর্তেই অন্ধকারের ভেতর থেকে বিশাল এক কালো অবয়ব ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করল।